আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদেরকে দেখাবো কচুরমুখী ও তেঁতুল দিয়ে মজাদার একটি রান্না। এটি অতি পুরানো একটি রান্না। ছোটোবেলায় আমি জীবনে একবার খেয়েছি, আর কখনো কাউকে রান্না করতেও দেখিনি। তবে সেই আন্দাজ করে আজ আপনাদেরকে দেখাবো। চলুন কি রান্না করি দেখি। প্রথমে আমি কচুরমুখীগুলো সেদ্ধ করে নিব, তারপর এটাকে একটু ঢেকে দেব। ঢাকনা খুলে দেখব সেদ্ধ হয়েছে কিনা। এবার দেখুন, ঢাকনা খুলে দেখাই। এটা যখন এরকম সেদ্ধ হয়ে আসবে তখন এটাকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। এরপর এটাকে একটি ফিডারের সাহায্যে আমি গালিয়ে নিলাম, যেহেতু আমার কাছে স্টিলের মগ ছিল না। আপনারা মগ বা গ্লাসের সাহায্যে গালিয়ে নেবেন। কড়াইটিতে আমি বসিয়েছিলাম, কিন্তু এটা না আটার কারণে আমি এই ডেস্কিতে দিয়েছি। দেখুন, এর মধ্যে এখন দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, পেঁয়াজের ফালি, এরপর দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। তারপর একটু নেড়েচেড়ে রান্না করব। প্রথমে দেখতে ভালো দেখা যায় না, কিন্তু পরে সুন্দর একটা কালার চলে আসবে। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ মতো লবণ। এরপর এটাকে ভালোভাবে রান্না করে নেবেন নেড়েচেড়ে। পর্যন্ত ঘন না হয় ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করতে হবে। এরপর এটা স্বাদ বাড়ানোর জন্য মূল উপকরণ দিয়ে দিলাম। এই তেঁতুলগুলো সুন্দরভাবে আমি এটার ভেতরে দিয়ে দিলাম। কিছুক্ষণ এই নেড়েচেড়ে তেঁতুলগুলো গালিয়ে নিতে হবে। তো গালানো শেষে এবার দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এবার একটুখানি জাল করে নিব। চুলায় আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে ফোড়নের জন্য পেঁয়াজ আর রসুনের কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এরপর দিয়ে দিলাম 3টি শুকনো মরিচ। এরপর দিয়ে দিব গোটা জিরা, তারপর দিয়ে দিব গোটা কালি জিরা, এটা স্বাদ বাড়ানোর জন্য। তো এটা দিয়ে একটি বাগার তৈরি করে নিব। এটা যখনই বাদামি রং ধারণ করবে তখনই কিন্তু বাগারটা দিয়ে দিতে হবে। তো এই যে দেখুন, দিয়ে দিলাম, বাগারটি দেওয়া হয়ে গেছে। এবার আমি নেড়ে চেড়ে এটাকে কিন্তু নামিয়ে নিব, আর কোনো জাল করব না। এটা এমন একটা কালার ধারণ করেছে, দেখুন, ঠিক যেন হালিম। বাসায় অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন।